প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মহাখালী। তত্ত্বাবধায়ক নিয়ে সংলাপের আগ্রহ নেই সরকারের, আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। রাজনৈতিক পরিস্থিতি এখন সহনশীলতায় নেই, তবে সহনশীলতা রাজনীতির কিন্তু প্রথম একটা ধাপ। আমরা যদি সহনশীলতা না দেখাতে পারি তাহলে আমাদের কিন্তু রাজনৈতিক উত্তরণটা সেটা কিন্তু হবে না। সো ওনারা যে কমেন্টস করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হতে পারে, আমার মনে হয় এ নিয়ে আলোচনা করা উচিত, জনমত তৈরি করা উচিত। যদি তত্ত্বাবধায়ক প্রায়োরিটি পায় জনগণের কাছে, অবশ্যই সেটাকে প্রাধান্য দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে দেশে যেহেতু যতটা ইলেকশন হয়েছে সব তত্ত্বাবধায়কের অধীনে হয়েছে, আমার মনে হয় বেস্ট হয় যে তত্ত্বাবধায়ক সরকার যেন বহালকে রেখে সরকার আবার নির্বাচন করুক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হোক, এটা যাতে বন্ধ না হয়। কারণ এই তো স্বৈরাচারী সরকারকে হঠাৎ তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছে, এটা যাতে বাদ না দেওয়া হয়। এটা মঙ্গলের জন্য আনা হয়েছে। এটা একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে একদলীয় সরকার যাতে ক্ষমতায় না থাকে, এরকম আমরা চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার দেশ পরিচালনা করুক, এটাই আমরা চাই, এটাই আমাদের আকাঙ্ক্ষা। দুই দল মিলে একটা সমঝোতায় আসা উচিত। আসলে কিভাবে নির্বাচন হবে সেটা হয়তো তত্ত্বাবধায়ক হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, কিন্তু সমঝোতার মাধ্যমে আসা আমরা আর এই যে 11-এর মতো আর কাহিনী আমরা আসলে দেখতে চাই না। একদলীয় সরকার ব্যবস্থা না থেকে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হলে নির্দলীয়ভাবে নির্বাচনটা হোক, সবাই আশা প্রত্যাশা, এতে করে একদলীয় কোনো শাসনের থাকবেন আর কি। একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হোক। গভর্নমেন্ট যদি নমনীয় ভাব গ্রহণ করে তাহলে সুন্দর হবে, আর যদি ওটা না করে তাহলে অসুন্দর হবে। বাংলাদেশের বৃহত্তর স্বার্থে দুই নেত্রী সাথে অন্যান্য রাজনৈতিক দল সহকারে জাতীয় সংসদে গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান যদি করা হয়, দেশের এবং জনগণের জন্য এটা ভালো হয়। যেহেতু একটি নির্বাচিত আমাদের জাতীয় সংসদ আছে, এই জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে দুই বৃহত্তর দল এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে এবং আগামী দিনে তারা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তত্ত্বাবধায়ক সরকার যে বিলটা সংসদে নিয়ে এসে ওরা বাতিল করছে, যেহেতু বাতিল হয়ে গেছে, এটা এখন আলোচনা ছাড়া এটার কোনো বিকল্প নাই। আমরা সবাই চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, অনির্বাচিত সরকারের অধীনে হোক, যে কোনো একটা বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক, এদেশে আলোচনার মাধ্যমে এটা হোক। সকল দল মিলা আলোচনার সাক্ষেপে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনটা হোক। এটা দেশের জনগণ এবং এলাকার মানুষ, বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ নির্বাচন মেনে নেবে। আমি আওয়ামী লীগ করি, আপনি না বিএনপি সাপোর্ট করেন, সেটা কথা না। এই যে একটা লোক গুম হয়ে গেল, তাই না, তারা এখনো পর্যন্ত বাইরে, এত বড় মাপের লোক, এটা একটা হতাশাব্যঞ্জক কথাবার্তা। আর এইভাবে হরতাল থাকাতে তো আমাদের প্রচুর ক্ষতি হয়। বাচ্চা কাচ্চা লেখাপড়া পরীক্ষা দেয়, বাইকনা টাইকনা যারা পরীক্ষা দিয়েছে, অনেক কষ্ট হয়েছে। এই আক্রমণাত্মকমূলক মন মানসিকতা বাদ দেয়, সবার উচিত যে সমঝোতার আলোচনার মাধ্যমে বৈশাখ একটা সিদ্ধান্ত নিয়ে বিকল্প কিছু করা। মানুষ এইভাবে কষ্ট দেওয়ার তো কোনো যুক্তিকতা হয় না। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।